হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আকাশ। আজকে তোমার জন্য আমি কিছু প্ল্যান করি নাই, অল্প করে একটা গান ঠিক করছিলাম, করবো তোমার জন্য, কেমন হয় দেখো। ও জবাব ডাকিয়া নিভানা ছিল, আমি সবরের সাথে মাহবুবের সাথে হোটেলে গেছি বিয়ের আগে। আকাশের সাথে আমার সম্পর্ক থাকা অবস্থা। নাজনীন পাপড়ি 1996 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছে। চিটাগং গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। ডক্টর মুস্তফা মুর্শেদ আকাশের সুইসাইড নোটটুকু হুবহু আপনাদেরকে শোনাচ্ছি। আমার সাথে তানজিলা হক চৌধুরী মিতুর 2009 সাল থেকে পরিচয়। প্রচণ্ড ভালোবাসি ওকে, ও নিজেও আমাকে অনেক ভালোবাসে। আমরা ঘুরে বেড়াই, প্রেম করে বেড়াই, আমাদের ভালোবাসা কম বেশি সবাই জানে। অনেকে বউ পাগলাও ডাকতো। 2016-তে আমাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন আগে জানতে পারি, কিছুদিন আগে শুভন নামে চুয়েটের 8ম ব্যাচের এক ছেলের সাথে ও হোটেলে রাত কাটায়। আর কি লজ্জা লাগছে সব লিখতে আমার। ততদিনে সবাইকে বিয়ের দাওয়াত দেওয়া শেষ। আমাকে যেহেতু চট্টগ্রামে সবাই চিনে, তাই বিয়ে ক্যান্সেলও করতে পারিনি। ওর মোবাইলে দেখি, ভাইবারে দেখতে পাই মাহবুব নামের কুমিল্লা মেডিকেলের ব্যাচমেটের সাথে হোটেলে সেক্সের ছবি। আমি তো বেঁচে থেকেও মৃত হয়ে গেলাম। তারপর ক্ষমা চাইলো সবে কদরের রাতে, কান্না করে পা ধরে আর কখনোই এমন হবে না। আমিও ক্ষমা করে দিয়ে 1 বছর ভালোভাবে সংসার করলাম। তারপর ও দেশের বাইরে আমেরিকা চলে গেল। মাঝখানে একবার ঈদ পালন করতে আসলো। সেপ্টেম্বর 2018-তে আবার চলে গেল ইউএসএ। আর সাথে ফেব্রুয়ারিতে 2019-এ আমার ইউএসএ যাওয়ার কথা। জানুয়ারি 2019-এ জানতে পারি ও রেগুলার ক্লাবে যাচ্ছে, মদ খাচ্ছে এবং ইন্ডিয়ান ওর বন্ধু প্যাটেল নামে এক ছেলের সাথে রাত কাটাচ্ছে। আমি বারবার বলেছি, আমাকে ভালো না লাগলে ছেড়ে দাও, কিন্তু চিট করো না, মিথ্যা বলো না। আমার ভালোবাসার সবসময় ওর জন্য 100% ছিল। আমি আর সহ্য করতে পারিনি। আমাদের দেশে তো ভালোবাসায় চিটিংয়ের শাস্তি নেই। তাই আমিও বিচার করলাম আর আমি চিরশান্তির পথ বেছে নিলাম। তোমাদেরও বলছি, কাউকে আর ভালো না লাগলে সুন্দরভাবে আলাদা হয়ে যাও, চিট করো না, মিথ্যা বলো না। আমি জানি অনেকে বিশ্বাস করবে না, এত অমায়িক মেয়ে। আমিও এসব দেখে ভালোবেসেছিলাম। ভিতর বাহির যদি এক হতো, সবাই আমার দোষ দিবে সব কিছুর জন্য। তাই ব্যাখ্যা করলাম। আমার শাশুড়ি এর জন্য দায়ী। মেয়েকে আধুনিক বানাচ্ছে, একটু বেশি বানিয়ে ফেলেছে উনি চাইলে এখনো সমাধান হতো। মা, মাফ করে দিও আমাকে, স্বপ্ন পূরণ করতে পারলাম না। মায়ের ভালোবাসার কখনো তুলনা চলে না। বারবার বলেছি, ভালো না লাগলে আলাদা হয়ে যাও, চিট করো না, মিথ্যা বলো না, বিশ্বাস ভাঙিও না। হাজার হাজার ছবি আছে, আরো খারাপ খারাপ দিলাম না। যারা বিলিভ করবে এতেই করবে, না করলে নাই। এই 9 বছরের স্বামী স্ত্রীর মতোই আমরা সবই করে গেলাম। ও আমাকে আর কি ভালোবাসলো, কিসের বিয়ে করলো? আমি শেষ পর্যন্ত চাইছি সব চুপ রেখে সমাধান করে ওকে নিয়ে থাকতে। আমার শ্বশুর আর শাশুড়িকে বারবার বলেছি, ওনারা সমাধান করতে পারতো। আমার মৃত্যুর জন্য দায়ী হবে আমার বউ। 9টা বছর যাকে 100% ভালোবেসে ওকে প্ররোচনা দিচ্ছে ময়ূন মিথি নামের 2 ফ্রেন্ড। ওর মা বাবা আমাকে মানসিক কষ্ট দিয়ে মারছে। এই বেমানি মেনে নিতে পারিনি আমি। তারপরও ভুলে আমি সুন্দর সংসার করতে চেয়েছি। আমাকে প্রতিনিয়ত প্রেসার দিয়ে গেছে আমার বউ। আমার মার নামে যা তা বলতো ওরা।
আমাকে ভালো না লাগলে ছেড়ে চলে যাইতে বলেছে 100 বার। আমি বোকা ছিলাম। তুমি সুখে থাক। অনেকেই ওর ফ্যান, হয়তো বিলিভ করবে না, আমি জানি। তবে এটা সঠিক, মরার আগে অন্তত কোনো মানুষই মিথ্যে কথা বলবে না। ও সুন্দরী, পড়ায় ভালো, গান পারে সত্য, কিন্তু ও ভালো অভিনেত্রী বটে, ভালো চিটার। যাদের ইচ্ছে বিলিভ করবে, যাদের ইচ্ছে করবে না। তবে কাউকে ভালোবেসে চিটারগিরি করো না। কি মনে হয় আপনাদের কাছে, সুইসাইড করলেই কি আসলে সব সমাধান হয়ে যায়? হ্যাঁ, আমার কাছে মনে হয় না। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।